দয়া করো দাতা মেরে চিত চরণ लागे जन्म जन्म रही भूल में नहीं पाया बेड़ा काल कर्म के जाल में रवि भोगत खेदा जगत जियो भर मत फिरे नित चारो खानी ज्ञानी जोगी पिल रहे सब मन की गाने भाग जगा मेरा राधिका मेरे सतगुरु भाई राधा स्वामी नाम का नहीं भेद जनाए ऊंचा से ऊंचा देश है अमर ठिकानी बिना संत पावे नहीं सुत शब्द निशानी राधा स्वामी नाम की मणि महिमा सुनाए विवाह अनुराग जगाय के हर पहुँचू भाई। আজকে আমরা অঞ্জনা বোনের বাড়িতে মাতৃ সম্মেলনে মিলিত হয়েছি। আপনারা সবাই জানেন এই মাতৃ সম্মেলন আমরা কেন করছি এই মাস ধরে। শ্রী শ্রী লক্ষ্মীমা বড়মায়ের জন্মমাস, এই জন্মমাসকে ঘিরে আমরা গুরু বোনেরা সব বাড়ি বাড়ি গিয়ে মাতৃ বন্দনা করছি, মায়ের নামগান করছি। আর আজকে একটা বিশেষ দিন হলো 27শে শ্রাবণ, শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বড় মায়ের বিবাহ বাড়ি। আমরা সকলে মিলে অঞ্জনা বোনের বাড়িতে মিলিত হয়েছে আজকের এই শুভ দিনে শুভ মঙ্গলময়ের আরাধনা আমরা গতি হয়েছি। আমরা যেন তার কাজ নিষ্ঠা সঙ্গে করতে পারি। এখন তার করা সম্ভব না, তবে প্রত্যেক আলোচনা হবে ঠাকুরের বিবাহ সম্পর্কে আমি সবাই মিলে করার চেষ্টা করি। এখন আমরা সঙ্গীতা আমি প্রতিদিন তো মানে যাওয়া সম্ভব হয় না, তবুও লোক থেকে যায় ছেলে মেয়ের পড়াশোনা স্কুল, এই জন্য যে আমি বললাম না আজকে যাবো আমি। তো ওই দিদি আমাকে বলছেন যে আসতে হবে, আমি ঠিক আছে যাবো, আজকে আমার যত কিছু তাও যাবো। সবচেয়ে বড় জিনিস আমাকে যে এই হাতে ধরে শেখাচ্ছেন, আমাকে যে এখানে আমি নিজেকে অনেক কৃতার্থ মনে করছি। আমাকে বলছেন ইষ্টপ্রসঙ্গ করার জন্য, এই যে পড়ে আমি অনেক ভুল করে শিখছি। এই কথাই আমার মনে পড়ে গেছে, বড় মা যখন বিয়ে হয়ে আসছিলেন তখন উনি একদম মানে অল্প বয়স ছিল। তো বলছিলেন উনি যে সুজি করতে একবার বলছিলেন, তখন সুজি করতে উনি পোড়ায় ফেলছিলেন। তখন অনেক বকা শুনতে হয়েছিল, তাও তিনি কোনো প্রত্যুত্তর করেন না। কারণ হচ্ছিল উনি বাড়ি থেকে যখন বাপের বাড়ি থেকে বলা হয়েছিল যে কোনো কিছুতে না বলার জন্য, না করবে না, সব কিছুতে হাত, তো তিনি করছিলেন এই সুজিটা করে ফেলছে, বকা খেলেন। তখন বললেন যে অন্য বলছিল যে কি এত বকা খেলে, যে বলে আমি তো এই যে করে আমার তো এই যে বাড়ি থেকে বলা ছিল যে না বলবে না, সেই জন্য আমি কিছু না করিনি। সেই জন্য আজকে 14 করতে করতে আমি পারফেক্ট হয়ে গেছি। যে সেই আমাদেরও তাই, আমরা যদি পড়ার মধ্যে থাকি, যুক্ত থাকি ঠাকুরের সাথে, আমার যদি ভেতর থেকে চাই যে না আমি ঠাকুরের কাজ করব, আমি মনের মধ্যে, তবে কোনো দিন হয়তো মিস হতে পারে, কিন্তু মনের আকুতি মানুষকে অনেক উপরে নিয়ে চলে যায়, ঠিক যুক্ত হওয়া যায়, কাজটাও করতে পারে ঠিকঠাক করে। তো এটা আসে কোথা থেকে? যাজন ইষ্টনীতির থেকেই সব কিছু। সুবিবাহ যদি আমাদের না হয়, তা আমি দেখেছি অনেক জায়গায় যে বিবাহটা ঠিকঠাক না হওয়ার ফলে অনেক কষ্ট হচ্ছে এদের পরিবারেও। খুব ভালো আছি, মানে সেই দলে আছি। দেখি একটা পরিচর্যা করছি, মানে আমার খুব অসুস্থ ছিলেন, তখন অসুস্থ মানে খুবই অসুস্থ, তোমার মনে হয়েছিল কি করবো, তোমাদের যাইতাম মন্দিরে, তোমার আমাকে দিদি বাবা সবসময় তোমার বিরাজের চাই, তোমাকে বলে মা তুই ধরে রাখ, মানে প্রথম আমি মানে ধরে রাখা মনে ছিল। 3টা বাচ্চা নিয়ে আমার বড় যখন অসুস্থ, আমি কি করবো মানে এগুলো হয়ে গেছে। তোমাদের মন্দিরে যাই, তোমাদের দিদি বাবা কাকু ছিলেন, আরেকটা কাকু ছিলেন অমর কাকু, তারপরে তারপরে সবাই ছিলেন। সবাইকে আমাকে একটাই কথা বলবো,
মা তুই ওই দিদি বাবা বেশি করবো, মা তুই ধরে রাখ, ধরে রাখ। তখন আমি এমনকি আমি স্কুলে গেছে ধরে রাখবো। তখন সন্তান তিনজনের পাশে, একজন 4 বছর, একজন 5 বছর, একজন 7 বছর। তুমি এটা 7 বছর ছিল। তখন কাগজ করে ছোট ছোট আমি মানে পড়তে পড়তে যাই, তখন স্কুল থেকে আমি রেখে যাই পরে, কিন্তু স্কুল থেকে তো পাচ্ছে না, তখন পয়সা রাখে আমি খুশি হয়ে গেছি। সরকার দেখেছি খুব তোর পয়সা খেয়ে নিচ্ছে, আসা দেখি সত্যি সত্যি আমার পয়সা নেই। তখন আমি কাকুরি তুলে সারলাম, কাকুর পয়সাটা কোথায় রাখবো, ছোট ছোট বাচ্চা আমার ঘরে, তখন আমি করতে থাকি ওই করি, তখন এই ঘরে থাকি। তখন পয়সাটা কাকুর কোথায় রাখবো, বলি কি তুই মাত্রায় রাখিস খাওয়ার পয়সাটা, আমি বলছি কাকু আমি বেরিয়ে রাখি, ওইটা দিয়ে রাখি। ওই করে করি আমি, আর কোনো কিছু না, আমার শুধু স্কুল দিয়ে করলাম। আমি কিন্তু ঠাকুরে শুধু স্নান করতাম, সকালে আমি স্নান করে ঠাকুর প্রণাম করে ওই কাজে বেরিতাম, ওই ছেলে মেয়েগুলোকে খাওয়ানোর জন্য ছেলের কাজ করতাম। এই করতে করতে একজন দিদি আমার হসপিটালে, উনি পরে লাস্টে ওই যে 10টার এইখানে 3-4 দিয়ে বেরিয়ে কখন আছিস, উনি আমার সঙ্গে সাক্ষাৎ করেন। পরম পূজ্য পাদ ও শ্রী শ্রী আচার্যের জয় যেন সকলকে করি। উপস্থিত সকলকে জানাই আমার আন্তরিক জয়গুরু। এতক্ষণ আমাদের সামনে অঞ্জনা বোন, আমাদের বৌমা পাঞ্চালী খুব সুন্দরভাবে ইষ্ট প্রসঙ্গ করলো। এরপর আমার আর বলার কিছু থাকে না। তবে আজকে একটা বিশেষ দিন, শ্রী শ্রী লক্ষ্মীমা, বড় মা এবং আমাদের শ্রী শ্রী ঠাকুর উভয়েরই বিবাহের দিন। আর 27শে শ্রাবণ তাদের বিয়ে ছিল। আবার এই শ্রাবণে শ্রী শ্রী বড় মা জন্মগ্রহণ করেছিলেন। এমনি করেই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে পড়েন। শ্রী শ্রী ঠাকুরের বাড়ি ছিল নিমাইপুর, পাবনা জেলার নিমাইপুরে। আর শ্রী শ্রী লক্ষ্মীমা বড় মায়ের বাড়ি ছিল ধোপাদহ গ্রামে। শ্রী শ্রী বড় মার বাবার নাম রামগোপাল ভট্টাচার্য এবং মায়ের নাম চিনয়ী দেবী। আর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বাবার নাম হচ্ছে শিবচন্দ্র চক্রবর্তী, মায়ের নাম মাতা মনোময়ী দেবী। একবার শ্রী শ্রী বড় মার যে মায়ের আত্মীয় আছে পাবনা জেলার নিমাইপুরে, সেই বাড়ির ছেলে করতে হবে। আমরা জানি যে 11 বছর বা 12 বছরের আগে করতে হয়। সেই করতে দেওয়ার বলেন কী হয়, একদম বিয়ের মতো অনুষ্ঠান হয়। তা সেই অনুষ্ঠানে বড়মার মাকে নিমন্ত্রণ করা হয়েছে। তা বড়মার বাবা তিনি বললেন আমার স্কুলে তো কাজ আছে, আমার পক্ষে তো সেখানে যাওয়া সম্ভব হবে না, তা তোমরা যাও। তারপরে তারা কী করলেন, তখন ছিল গরুর গাড়ি, সেই জিনিসপত্র অনুষ্ঠান বাড়িতে জিনিস দিয়ে সেসব নিজেদের জামা কাপড় থেকে সব নিয়ে আমাদের শ্রী বড়মার মা এবং বড়মা তারা ছোট ছোট ভাই বোনেরা সবাই মিলে পাবনা নিমাইপুরে আসেন। সেখানে এসে যে বাড়িতে অনুষ্ঠান হবে সেই বাড়িতে উঠেছেন। তখন আমাদের যে মানে পাশাপাশি 2 বাড়ি ছিল। শ্রী শ্রী ঠাকুরের যে দিদা ছিলেন তিনি ওই বাড়িতে গিয়ে বলছেন, দেখো এই বাড়িতে অনেক মানুষ আছে, অনেক থাকা টাকার অসুবিধা আছে, তোমরা কিন্তু আমাদের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, এখানে তোমাদের অসুবিধা হতে পারে। আর আমাদের বড়মার মাও ছিল খুব মানে গুরু গম্ভীর মানুষ, মাথার নেড়ে সমস্ত জায়গায়। তারপরে পরের দিন সকালবেলায় কী করলেন, সেই মাতা মনোময়ী মা তিনি ঘি ভাত এবং সেদ্ধ ভাত রান্না করে সব বাচ্চাদেরকে খাওয়ার জন্য পাতায় পাতায় বেড়ে দিলেন। আর তখনকার কি নিয়ম ছিল, একটা থালার মধ্যে অনেক বাচ্চা কাচ্চা নিয়ে একজন বড় বসে সে খাইয়ে খেয়েছেন। আর শ্রী শ্রী ঠাকুর আলাদা বসেছেন। আর শ্রী শ্রী বড় মা তখন 8-9 বছর বয়সে। তখন ওই দিদা বলছেন যে চিরণী দেবী তুমি কী কর, তোমার মেয়েকে আমার ওই বড় নাতির সঙ্গে খেতে বসিয়ে দাও। শ্রী শ্রী ঠাকুর তখন খেতে গেলেন যে আমি মেয়ে মানুষের সঙ্গে খাবো। তিনি তখন বললেন আমি মেয়ে মানুষের সঙ্গে খাবো না, এই বলে তিনি লাভ দিয়ে উঠে গেলেন। কিন্তু প্রত্যেকের মনে এই যে বড় মার যে চেহারা, তার চেহারা ছিল পূর্ণিমার চাঁদ যেমন একদম সম্পূর্ণভাবে গোল, এতটুকু খুব থাকে না। আমার শ্রী শ্রী বড় মার জীবনে চরিত্র ছিল তেমনি করে তার জীবন ছিল। তাদের প্রত্যেকের পছন্দ হয়ে গেল, মানে কেউ কাউকে আর বলল না কথাটা যে তাদের পছন্দ হয়ে গেছে। তারপরে তো শ্রী ঠাকুর উঠে গেছেন, তিনি তখন ছোট্ট, তিনি সব ছেলে মেয়েদের সঙ্গে খেলাধুলা করছেন। করতে করতে তিনি জামরুল গাছে উঠছেন। জামরুল গাছে উঠে তিনি জামরুল পাচ্ছেন। জামরুল সবাই জানেন, সচেতনতা জামরুল গাছে যে ঢাকিগুলো ঝপঝপ করে জামরুলগুলো বাচ্চারা সেটা কুড়িয়ে করে নিয়ে চলে গেল। তারপর শ্রী শ্রী বড় মা কী করলেন, তার প্রচুর তখন ছোট্ট ছোট মেয়েদের শাড়ি পরানো হতো, সে প্রচুর ভোরে জামরুল নিয়ে চুপচাপ তিনি দাঁড়িয়ে আছেন। যখন শ্রী ঠাকুর নেমে এলেন, নেমে তার সামনে যখন দাঁড়ালেন, তিনি তার পায়ের কাছে গিয়ে তিনি তার নারায়ণকে বরণ করে নিলেন। মানে দুজনের মন যেন জেনে গেল যে এই হলেন নারায়ণ, আর নারায়ণ জানতো ইনি হলেন আমার লক্ষ্মী। তাহলে আমরা যুগে যুগে যখন মহাপুরুষগণ এই ধরাতে আসেন,
তারা কিন্তু তাদের ঘরণীকে সঙ্গে নিয়ে আসে। আর বর্তমান যুগে এই যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা কিন্তু আমরা বলি না 7 জন্মের সম্পর্ক, তার মানে এদের সম্পর্ক কিন্তু যুগের পর যুগ, যুগের পর যুগ, যুগের পর যুগ চলেই আসছে। এমন হয় না যে বিয়ের পিড়ি থেকে সে বিয়ে ভেঙে যাচ্ছে, তার কারণ হলো ওদের জুটি নেই। যার সঙ্গে জুটি আছে সে তার সঙ্গে বিয়ে করে। এই বাস্তব জীবনে কিন্তু একই ঘটনাই ঘটে। তার শ্রী শ্রী ঠাকুর তখন তিনি তার মনে মনে এটাই জানলেন, যখন ঠাকুরের বয়স হলো, বিয়ে দেওয়ার সময় হলো, তখন বাড়িতে সেই জলচক্রবর্তী মায়ের সঙ্গে আলোচনা করছেন কোথায় মেয়ে দেখা হবে, কি করা হবে। জমিদার বাড়ি থেকে মেয়ে সম্বন্ধ হরি হরি বলে
নারী হতে জন্মে যাতে থাকলে যা তবেই জাতি স্বামীতে যার যেমনি রতি সন্তান পায় তেমনি মতি নারী হতে জন্মে জাতি নারী হতে জন্মে জাতি নারী হতে জন্মে জাতি থাকলে যা তবেই জাতি স্বামীতে যার যেমনি রতি সন্তান পায় তেমনি মতি নারী হতে জন্মে জাতি নারী হতে জন্মে জাতি আঠো পাঠার সময় হতে করে করিয়ে যা শেখাবে সেইটি হবে মোক্ষম ছেলে
হিসেবে চল নয় পস্তাবি, আধো কটার সময় হতে করে করিয়ে যা শেখাবি, সেইটি হবে মোক্ষম ছেলে, হিসেবে চল নয় পস্তাবি। ধরা বলা করার মাঝে শুভ যেটা দেখতে পাবি, ধরা বলা করার মাঝে শুভ যেটা দেখতে পাবি, কেমন তোর আগ্রহে তার উস্কে দিবি জীবন গতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে। স্বামী স্ত্রীতে ঝগড়া করি, ছেলে ফিরে দেখে, গোলের চাদরে দাঁড়ে বাচ্চাগুলো রাখে। স্বামী স্ত্রীতে ঝগড়া করে, ছেলে পিলে দেখে, গোলের সদরে দাঁড়ে বাচ্চাগুলো রাখে। যেমন তলে যেমন করে, যেমন বেমিল বাপমার মতে, সদিচ্ছাতে আকুল হলে ওই বেমিল রয়েছে সাথে। যেমন তলে যেমন করে, যেমন বেমিল বাপমার মতে, সদিচ্ছাতে আকুল হলে ওই বেমিল রয়েছে সাথে। মায়ের স্মৃতিকারে প্রতি ছেলে পেলে শ্রদ্ধা নথি, মায়ের স্মৃতিকারে প্রতি ছেলে পেলে শ্রদ্ধা নথি। বাড়ি যাতে তেমনি করা উতুলে তুই যে সন্ততি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে। শ্বশুর ভাসুরি দেবরে ননদ এদের গতি যেমন, কথাবার্তা সেবা কায়দা কানে প্রচারণ। শ্বশুর ভাসুরি দেবরে ননদ এদের গতি যেমন, কথাবার্তা সেবা কায়দা কানে প্রচারণ। যেমন ভাবে করবি আপন অকাজ ব্যবহার, সন্তানের হৃদয় চিতর করবে যে প্রকার। যেমন ভাবে করবি আপন অকাজ ব্যবহার, সন্তানের হৃদয় চিতর করবে যে প্রকার। শাসন নিয়ে চলিস যদি শ্রদ্ধাতে চলিবে সন্ততি, শাসন নিয়ে চলিস যদি শ্রদ্ধাতে চলিবে সন্ততি। তোষণ হারা শাসনে কিন্তু আনবে না রে তোর উদ্গতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি। থাকলে যা তবে জাতি, স্বামীতে যার যেমনি রতি, সন্তান পাই তেমনি মতি। নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি, নারী হতে জন্মে জাতি।